হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বি প্রিয়াঙ্কা ব্লগ। আজকে হলো 10 তারিখ ডিসেম্বর মাসে, আর আমাদের এখন যাওয়ার পালা। আমরা এসছিলাম কুচবিহারে। তোমরা আগের ব্লগগুলো দেখে নিশ্চয়ই জানো যে আমরা কুচবিহারে এসছিলাম, বাট এখন বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাব আজকে। তো আজকে ভাবলাম যেটা আমি করব, তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে দেখাই কী কী করব। তো আরও কয়েকদিন থাকতে ইচ্ছে হচ্ছে, বাট যাই হোক, যেতে হবে। সামনে বোনের এক্সাম আছে। আরও অনেক, 1 মাস আমরা হয়ে গেছি, কারণ আমরা এসেছিলাম সামনের মাসে, মানে নভেম্বরের 9 তারিখে, আর এটা হলো ডিসেম্বরের 10 তারিখ। তো 1 মাস হয়ে গেছে। এখন যাওয়ার পালা। আর এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে চারপাশে, দেখতেই পাচ্ছ হয়তো, যে কুয়াশার জন্য দেখাও যায় না ঠিক করে। এত কুয়াশা, কিছু বলার নেই। আমার খুব ঠান্ডা লাগছে। তো আমি স্নান করে রেডি হব। তো ভাবলাম একেবারে একটা ছোট ক্লিপ নিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাবো। তো আজকে আমার একটু মনটা খারাপ লাগছে, যেতে ইচ্ছে করছে না। যাই হোক, যেতে হবে। তো তোমাদেরকে আমি দেখাই পুরো। এখানে শিশির যে পড়ছে না, মানে বোঝা যাচ্ছে। জানি না তোমরা ক্যামেরায় ভিডিওর মাধ্যমে কতটা দেখতে পাবে, বাট আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, মানে ঝিরঝির করে পড়ছে কুয়াশাগুলো। আমি বাইরে গিয়ে দেখাই। আর মানে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, দেখো ওখান থেকে একটা গাড়ি আসছে, বাট দেখা যাচ্ছে না। এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে এখানে দূর থেকে কিছু দেখাই যায় না। আমাদের ট্রেন আছে 2:08, মানে 2:10। তো আমরা যাব হলো, এখান থেকে বেরোবো 10:30 11টার মধ্যে আমরা রওনা দেব। কারণ রাস্তাটাও ভালো না, যেহেতু কুয়াশা, তো একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। আমাদের ট্রেন আছে দিনহাটা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট হয়েছে, জাস্ট খাওয়া দাওয়া বাকি। খাওয়া দাওয়া করে রেডি হয়েই চলে যাব। এতটা পরিমাণে কুয়াশা, তোমরা বুঝতে পারছো? দেখো এত পরিমাণে কুয়াশা, চারপাশে দেখা যাচ্ছে না। তো এখন এটা ডিসেম্বর মাস যেহেতু, এরপরে আস্তে আস্তে এত কুয়াশা হবে, সারাদিনে কিচ্ছু দেখা, এখানে আমি তবু একটু ডিস্টেন্সে দেখতে পাচ্ছি, বাট এরপরে এমন হবে যে দেখাই যাবে না, এখান থেকে একটুখানি দূরেই দেখা যাবে না। আর হলো কুয়াশার জন্য। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে কন্টিনিউ করতে থাকবো, আর তোমরা দেখতে থেকো পুরো ব্লগটা। আশা করি ভালো লাগবে। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রাম ফলো করে থাকো, তাহলে ইনস্টাগ্রামে আমি অনেক ধরনের পোস্ট করব, তোমরা দেখতে পারো। আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি, ইনস্টাগ্রাম আইডি আমি ওপরে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো, বা ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো টমি টমি আমরা চলে যাব, টাটা। টমি টমি টাটা বলে দেয়, টাটা, চলে যাব। তুমি 3টে, হ্যাঁ তুমি এটা একটু নিয়ে নাও দাদা। এবং এটা ধর। আমি হাতি কালকে বলেছিলাম, বাট কালকে আমাদের যাওয়া হয়নি, টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি, আজকে কনফার্ম হয়ে গেছে টিকিট। তো এখন আমরা সবাইকে ছেড়ে চলে যাব, খারাপও লাগছে। যাই হোক, চলো দেখতে থাকো। হ্যাঁ বুনু, আয়, লাগেজগুলো নিয়েছে। টাটা। ব্লগ করছি, কিন্তু ব্লগ করছি। এ কাকুকে ফোন করেছি, ভাই না টুপি, বলো বলো। বাই বাই টমি, বাই। কই তো টিয়া দিদি চলে যাচ্ছে রে, কার সাথে খেলবি? হ্যাঁ হ্যাঁ, গাড়ি হচ্ছে। ভাই হাই, ভাই আয়, আগায় দিয়েছি। টমিটাও এসছে দেখ আমাদের সাথে সাথে। টাটা টাটা।
আমি টাটা চল টাটা চল ও উঠে গেছি না না ফটো আছে আমার কাছে টুনিটা কই আমরা এখন আছি হলো নেতাজি বাজারে তো জামাইবাবু আসবে এখানে আসলে আমরা দেখা করব দেখা করে চলে যাব বেশি টাইম নেই আমাদের এই হয়তো জামাইবাবু বোধহয় আসছে তো এটা হলো জামাইবাবু জামাইবাবু এখন চলে যাবে আমরাও চলে যাব টাটা আবার দেখা হবে এখন খাবো না কিছু খাবো না জামাইবাবু আমরা যাচ্ছি হ্যাঁ আমাদের বেশি টাইম নেই 2:10 ট্রেন আছে দিনহাটা থেকে হ্যাঁ আধা ঘন্টা লাগবে তবু আগে আগেই চলে যাই ঠিক আছে আমরা তাহলে আসছি হ্যাঁ দিদির সাথে তো দেখা হলো না দিদিকে ফোন করে দিয়েছি হ্যাঁ চলো হাই বলে দাও না হাই বলে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও বলতে হবে না পরে বলে দেবো আমি করে দেবো কি কি বলবে বলো আমরা চলে যাচ্ছি তো ও টাটা টাটা আবার দেখা হবে 1 বছর পরে হ্যাঁ না না অনিমেষের বিয়েতে আসতে অনিমেষের বিয়েতে ঠিক আছে দেখা যাক ঠিক আছে চলো টাটা শিঙিমারি নদী না এটা দিয়েই তো আগে ইয়ে দিয়ে ব্রিজ দিয়ে পার হতাম হ্যাঁ ওই দেখো আমি একবারও নৌকায় করে পার হইনি বুনু ওকে তো আমরা এখন আছি হলো এটা মাসান পাড় নাম এটা তো আমরা এখানটা আছি এখন এইখানে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে প্রদীপ তো না ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আমরা চলে আসবো তাহলে এখন এটা ধর ওই পাশটা হ্যাঁ এত ইয়ে করলে নেই ধূপকাঠি জ্বালিয়ে তো হ্যাঁ এখান থেকে নেই ধূপকাঠি পাওয়া যাবে এখানে জ্বালাতে নেই হ্যাঁ ধূপকাঠি মোমবাতি দিতে যাবে তাহলে মোমবাতি দিয়ে দাও এই যে ধূপকাঠি বলে কাছে আর স্টপ না লাগবে না তো এই ঠাকুরটার নাম হলো মাসান ঠাকুর যেটা আমাদের এখানে কুচবিহারে সবাই পুজো করে তো আমাদের এখানে পুজো দিয়ে দিল আর এখানে আমাকে ছোটো করে একটুখানি শিল্প দিয়ে দিয়েছে যাই হোক তো এটা হলো মন্দিরটার বাইরেটা আমি তোমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা একবার দেখিয়ে দিই তো এটা হচ্ছে মন্দিরটার বাইরেটা বা এই জায়গাটা কি সুন্দর তো যাই হোক আমাদের কাছে আর বেশি টাইম নেই বোন দেখো কটা বাজে আমি আর খাবো না আমাদের কাছে বেশি টাইম নেই আমরা এখন ডাইরেক্ট রওনা দেবো আর কোথাও দাঁড়াবো না আমি প্রণাম করছি তো আমরা এখন ডাইরেক্ট চলে যাবো চলো তো আমরা দিনহাটা স্টেশনে নেমে গেছি এখন বাজে 1:30 আর আমাদের ট্রেন আছে হলো 2:08 তো আমরা এখন যাবো তুই তো পাচ্ছিস না রে तुझे घर जाना है हाँ क्या बोल दो তো আমাদের কেনাকাটি শেষ এগুলো আমরা নিয়ে যাচ্ছি আর কটা বাজে দেখি এখন 1:30 পার হয়ে গেছে
তো আমাদের ট্রেন হলো 2:08 ছিল, বাট এখন বাজে, আমি তোমাদেরকে টাইমটা দেখাই, ধর একটু টাইমটা দেখাই, বাজে হলো 2:14, 2:14 বেজে গেছে। এখনও ট্রেনের দেখা নেই, মনে হয় আজকে লেট আছে ট্রেনটা। তো দেখা যাক, আমরা স্টেশনে ওয়েট করছি। মুখটা করে দেখো। यहाँ पे हम हैं, यहाँ पे मेरी बहन है और ये 2 चुड़ैल है। कब आएगा ट्रेन, कब आएगा, कब आएगा? बोलो तो कब आएगा, मुझे नहीं पता, गेस करो। हाँ, আর যদি না আসে, যদি তার আগে চলে আসে, যদি তার আগে চলে আসে, পেটুগ্রাম, হ্যাঁ অলওয়েজ খাওয়ার কথা। তো চলো দেখতে থাকো, ট্রেনটা আসুক, তারপরে জিন্দা হ্যাঁ খাতে যাবো। নাম করো, আশীর্বাদ দাও কে নেই, দাও আগে দাও, দাও মুখে আশীর্বাদ দিবে, ধর। এই যে ট্রেনটা আসছে সামনে। ওই দিকটাই চল, হ্যাঁ চলো। এই তো ব্যাগ না, এটা দিদি বিটু উঠে বিমান। ট্রেন ছেড়েছে, আমরা অলরেডি ট্রেনে উঠে গেছি। আমাদের ট্রেন ছেড়েছে হলো 2:55-তে। তো যাওয়ার সময় বাবা ছেড়ে দিয়ে চলে গেল, বাবার তো মনটা খুব খারাপ। যাই হোক, এখন আমরাও যাচ্ছি। আর কটা বাজে এখন, 3:30 বাজে, মানে 20 মিনিট মতন হয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আর খিদে পেয়েছে, তো আমরা এখন খাচ্ছি হলো ভুজিয়া, আর খেতে খেতে যাচ্ছি। ওদিকে রাখা, ওদিকে এই টাকা টাকা না, ওই এত কানে মগ্ন, দেখ হনুমান, এটা দেখ তো কোথায় আসলো, কুচবিহার বোধহয়। হুম, তো কুচবিহার, নিউ কুচবিহার ঢুকে গেছে। এখন এখানে বোধহয় 40 মিনিট মতন দাঁড়ায়, 40 মিনিট বা 30 মিনিট এরকম টাইম দাঁড়ায়। হ্যাঁ দুটো, ফর ইউ, নট অনলি ফর ইউ। वो तो है, হ্যাঁ সেম বানাবে, হ্যাঁ অল্প ঝাল দিয়ে, একদম স্লাইট। টেস্টি, আরেকটা নেব। আচ্ছা আর দুটো বানিও। এদিকটা আরো বেশি, এই তো রাত্রি হচ্ছে না, দেখবি এরপরে দেখাই যাবে না। ওই জন্য ট্রেন মনে লেট ছিল। হ্যাঁ তুই আমার হাঁটুতে পারিস না। এখানে একটা স্পেশাল মশলা দেয়, যার জন্য একটু টেস্টি হয়। কেমন লাগছে বলি না? ভালো, বল টেস্টি। আমার একটা ঝাল দাও, ওদের দুজনের একটা ঝাল ছাড়া। হ্যাঁ হ্যাঁ, ওই যে হরির পাটার পাশ দিয়ে রাস্তাটা নামি গেল বসে।
হাই এভরিওয়ান, এখন আমরা আছি হলো মালদাতে। আর এখন ট্রেনটা পৌঁছে গেছে মালদা, 10টা 21 বাজে। যেহেতু আমরা খাবার আনিনি, তো তার জন্য আমি অনলাইনে এখানে অর্ডার করেছিলাম। আর আমরা একবার ক্যান্সেল করে দিয়েছি ওই সিটের জন্য, সিটে প্রবলেম হচ্ছিল। তো এখন পৌঁছেছে সেকেন্ড টাইম আবার অর্ডার করাতে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে একেবারে কালকে সকালে কথা বলবো, বিকজ এখানে চারিদিকে অন্ধকার হয়ে এসছে, আর বেশি অন্ধকারে কথা বলাও যাবে না, ভালো দেখতেও পাবো না। যাই হোক, কি কি এনেছে সব দেখাচ্ছি। আই থিঙ্ক এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, তো এটাই হবে সম্ভবত। চল চল, দরজাটা খোল। এখন যাচ্ছি হলো হ্যাঁ হ্যাঁ, ওই তো আমরা ইয়ে করে নিলাম। হ্যাঁ, 37। হ্যাঁ, তো আমাদের আজকে মানে এইবারের মতো সব থেকে বড় সমস্যা, এইবারের মতো সমস্যা কখনো হয়নি। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমাদের আরএসসি ছিল যেটা কনফার্ম হয়নি। তো আমাকে, আমার বোনরা তো তবুও দুজনে মিলে ওরা অ্যাডজাস্ট করে নেবে, বাট আমার সাথে যেটা হয়েছে সেটা হলো একটা লোক পড়েছে, জেন্টস যেহেতু পড়েছিল, তো সেই ক্ষেত্রে প্রবলেম হবে। বাট যাই হোক, পরে আমি টিটিকে কিছু টাকা দিয়ে সেটাকে ম্যানেজ করে নিলাম একটা জায়গায়, ইয়েতে আপারের সিট নিলাম। তো এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে ধর ধর। তো এখানে যখন আমি রাত্রিবেলা ভিডিওগুলো চেক করছিলাম, তখন দেখলাম যে না, খাওয়ার ক্লিপটা মিস হয়ে গেছে। মানে ভিডিও আমরা জানি হচ্ছে, বাট দেখলাম যে নেই ক্লিপটা। যাই হোক, তোমাদের সাথে একেবারে সকালবেলা দেখা হবে, কারণ সবাই ঘুমাচ্ছিল, অনেক রাত্রি হয়ে গেছে। गुड मॉर्निंग तो बोल। गुड मॉर्निंग। जोरे लग रही है और तेरी गुड मॉर्निंग। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো 11 তারিখ, আর আই এম ভেরি সরি কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে আমার ফোনে একদম স্পেস ছিল না। তো যার জন্য আমার ভিডিওটা কমপ্লিট হয়নি। আর আমি বাড়ি এসে কিছুটা ভিডিও আর ফটো ডিলিট করলাম, যার ফলে আমার কিছুটা স্পেস ফাঁকা হলো। তারপরে গিয়ে আমি ভিডিওটা এখন কন্টিনিউ করছি। তো আমরা পৌঁছে গেছিলাম 6টার দিকে, আর আমি বাড়ি চলে এসেছি প্রায় 6:45টার সময়। আর এখন বাজে হলো 8টা 12 মতন। বোনের এক্সাম আছে, তো আমরা এসে ফ্রেশ হলাম, স্নান করলাম। আমি ভিডিওটা এখানেই এন্ড করব। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, অ্যান্ড হোপ ইউ লাইক দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন হিট দ্য বেল icon, and also like, share, comment and share with your friends and family. So that's it for today. So thank you for watching.